বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ফিলিপাইনি ব্ল্যাক আক, যেটাকে আমরা ফিলিপাইনি ব্ল্যাক আক, কালো আক নামে চিনি। এটা অনেকে চিনেন, অনেকে আবার চিনেন না। যারা আখ খেয়েছেন, যারা চাষ করেছেন, তারা বুঝবেন আসলে ওটা কী। আচ্ছা, এটা আমাদের দেশের বাহিরের আখ। এই আখটা আমি চাষ করেছিলাম, এই যে দেখেন, অনেক সুন্দর আখ হয়েছে, অনেক ভালো। তবে বলতে পারেন তো এত আঁকা বাঁকা কেন, হেলে গেছিলে। বাঁশ দিয়ে রাখছিলাম, তবু বাঁশ দিয়ে আমি রাখতে পারি নাই, যে অনেকই হেলে গেছে এবং পড়ে গেছিলো। পড়ে দেওয়ার কারণে এভাবে আমি বাঁশ দিয়ে আবার বেঁধে দিয়েছিলাম। ঠিক আছে, অনেক ওজন এগুলো, অনেক ওজন। এইগুলোর ভিতরে অনেক রস, তো তাই ওয়েট ওজন, এই জন্য বাঁশ দিয়েও রাখা যায় নাই। ঠিক আছে, আমি এখানে 6 শতক জমির মধ্যে চাষ করেছিলাম। 6 শতক জমির মধ্যে আমার প্রায় 1500 আখের মতন আসছিল এখানে। ঠিক আছে, এই যে আমার আখ 1500 আখ এখানে আছে। এখান থেকে আবার বিক্রিও করেছি। ঠিক আছে, এই যে এই দিক দিয়ে আছে 2-3 কাতার, আর ওই দিক দিয়ে আছে 2 কাতার, 2 লাইন। আর মাঝখানে যে ফাঁকা জায়গাটা দেখতেছেন, এই মাঝখানের যে জায়গাটা, ওই ফাঁকা জায়গাটা আখ আমি বিক্রি করে দিয়েছিলাম। ঠিক আছে, যে বিক্রি করে দিয়েছি এই জায়গার একটা সারার জন্য বা কাটিংয়ের জন্য, এবং বাজারে খুচরা বিক্রি করে হয়েছে। তো মাঝখানেগুলো পড়ে গেছিলো আগে, এইগুলো সিধা করার বাউ ছিল না, এই জন্য বিক্রি করে দিয়েছিলাম। আর এইগুলো বেঁধে দিয়েছি, এগুলো আছে, এগুলো বিক্রি করবো কাটিং, এবং যারা সারা লাগে তাদের জন্য এগুলো রাখছি এবং বাজারে বিক্রি করবো। আমার এলাকা অনেকজনই আখ চাষ করছে। একটা নতুন আখ, তো অনেক ভালো জাত, অনেক মিষ্টি রসালো, এই জন্য এটা চাষ করেছিলাম। তো অনেক ভালো হয়েছে ফলন। এই 6 শতাংশ জমির মধ্যে আমি চাষ করেছিলাম। এখান থেকে 47,000 টাকা বিক্রি করেছি অলরেডি। আরও এখানে আরও 15,000-এর মতন আখ আছে খুচরা বিক্রি করলে। আর যদি আমি সারা কাটিং বিক্রি করি তাহলে আরও অনেক বেশি হইব। তো আমি এই জায়গায় আবার রোপণ করিব, কিন্তু অন্য জায়গাও রোপণ করতেছি। জমি আছে, ওই জমিতে পেঁপে আর আখ, একদিকে আখ আর একদিকে পেঁপে চাষ করতেছি। আর এটার মধ্যে শুধু মানে আখ চাষ করবো। এই দেখতেছেন ফুলাফান, আমি আমারে দেখছে খেতে, তো এই জন্য সবাই আসছে আমার সাথে, যে আখ খাওয়ার জন্য। জানে আমি খেতে থাকলেই ওরা আখ দিব, এই জন্য আসে রস।